আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি নাম পড়লে চতুর্দিক থেকে অগণিত টাকা পয়সা আসতেই থাকবে, ধন সম্পদ আসতেই থাকবে। এমন অবস্থা হবে আপনি টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিখিয়েছিলেন। যে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাব অনটনে আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এবং তার অঢেল ধন সম্পদ হয়েছিল। হ্যাঁ, সেই আমলটি আজকে আপনাদের শিক্ষা দেবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে দামি এবং কার্যকরী উপকারী আমল শেয়ার করার। সেই হিসেবে আজকে এমন একটু উপকারী দামি ছোট্ট একটা আমল শেয়ার করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনার এমন কোনো গুরুত্বপূর্ণ কথা চটে যাবে, যেই কারণে আপনি আমলটি আর করতে পারবেন না, আমলটি অসম্পূর্ণ হয়ে যাবে এবং এটার ফলাফল পাবেন না। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভাই, দুনিয়ার একটি বিষয়ের জন্য আপনি অনেকক্ষণ অপেক্ষা করে থাকেন, আল্লাহ, আর একটু ভালো কাজের জন্য একটু সময় ব্যয় করতে পারবেন না? একটু ব্যয় করেন না? তাহলে আসুন আমরা জেনে নিই সেই বিষয়টা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেল। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, 1550 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে। একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাব অনটনে আছি, আমার ধন সম্পদ নাই, খুবই কষ্টে আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে যেই দোয়াটা শিক্ষা দিচ্ছি, তুমি সেই দোয়াটা প্রতিদিন পাঠ করবে। তুমি যদি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমাকে ধন সম্পদ দান করবে ইনশাআল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি এই দোয়াটি প্রতিদিন পড়বা। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা তুমি প্রতিদিন পাঠ করবা। যদি সম্ভব হয় আমি স্ক্রিনের মাঝে দিয়ে দেব। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে শিক্ষা দিলেন, যেটা তুমি প্রতিদিন পাঠ করবা। এখন কিছুদিন পরে ওই সাহাবী আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে যে আমি এগুলো দান করে নিজে খরচ করে এরপর শেষ করতে পারতেছি না। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন টাকা পয়সা আপনার প্রয়োজন, টাকা পয়সা পাওয়ার কারণে আপনি কোনো ফিতনায় জড়িত হবেন না, আল্লাহ থেকে গাফেল হয়ে যাবেন না, পরকালকে ভুলে যাবেন না, তাহলে আপনি আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবে। যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, আপনার জন্য ধন সম্পদটা যদি কল্যাণকর হয়। আবার অনেক সময় মানুষের ধন সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায়। যত বেশি ধন সম্পদ হয় তত বেশি মুসিবত বাড়ে। আপনি ব্যবসা বিশাল বড় হয়ে গেছে, মানুষ আর মানুষ, কাস্টমার আর কাস্টমার, মালের অর্ডার আর অর্ডার, এমন অর্ডার যে আপনি নামাজ এদিক দিয়ে জামাত ছুটে যায়। অথচ যখন আপনি অভাবে ছিলেন, 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে আদায় করতে পারতেন। এখন ব্যবসা এত বড় হয়ে গিয়েছে, অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, আপনি এখন নামাজ পড়তে পারেন না জামাতের সাথে। তাহলে এটা কি আপনার জন্য কল্যাণকর হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এটা তো ক্ষতি হয়েছে।
এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার জন্য যদি কল্যাণকর মনে করো তাহলে আমাকে ধন সম্পদ দান করো, আমি যেন তোমার ইবাদত থেকে গাফেল না হই, আমি যেন সবসময় তোমার ইবাদত বন্দিকে সঠিকভাবে করতে পারি, এমন অবস্থায় তুমি আমাকে রাখো। প্রিয় দর্শক, যাদের প্রয়োজন ধন সম্পদ তারা এই আমলটি করবেন, অভাব অনটন আছে এই আমলটি করবেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারি এবং সবাই আমল করতে পারি। ভিডিওটি দেখার পরপরই কি আমল করা, প্রতিটা মানুষের আমল করা দরকার। আল্লাহ তাআলা আপনাদের চলাফেরার মধ্যে সচ্ছলতা দান করবে। টাকা পয়সা ধন সম্পদ সেটা তো আছে, এরপর সচ্ছলতা দান করবে। আপনার টাকা পয়সা আছে, আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার মনের মাঝে শান্তি দান করবে, প্রশান্তি দান করবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।